আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছে হলো একটু মোমো খাবো, এই জন্য মন নিয়ে এলো মোমো। তো সেটাই আমরা এনজয় করছিলাম, আমি বর্দা আর মন মিলে খাচ্ছিলাম মোমো। তো আজকে আমি তোমাদের সঙ্গে মানে বাবার বাড়িতে থাকলে যে মেয়েরা যতই বড় হয়ে যাক, বিয়ে হয়ে যাক, মা হয়ে যাক, তারপরেও বাবার বাড়িতে থাকলে যে একটা ছোট্ট ফিলিংসটা, সেটা সারা জীবন থেকে যায়। আর আমার যেন সারা জীবন থেকেই যায়। আমি জানি সব মেয়েদেরই এরকম হয়। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ছোটোবেলার কিছু কথা বলতে পারো, বা গ্রামের কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। রুমা অনিশ চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, ভালোই আছি। দেখো, মনের দিক থেকে ভালো না থাকলেও কিন্তু ভালো থাকতে হয়। ছেলে আছে, তারপরে মা আছে, বাবা আছে, সংসার আছে, স্বামী আছে, সব কিছুই আছে। তো কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে বেশি প্রেফারেন্স দেওয়া থেকে মনে করি সব কিছু মিলিয়ে নিয়েই ভালো থাকা দরকার। মেয়েদের জীবনটা এরকমই, মেয়েরা যত বেশি সংগ্রাম করবে তত বেশি ভালো থাকতে পারবে। মেয়েদের জীবন সংগ্রাম নেই, বসে বসে থাকবে মানে শান্তি নেই, মানে ধরতে পারো এটা ব্যর্থ জীবন। তো যাই হোক, তো চলো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো সবাই, আশা করছি ভালো লাগবে তোমাদের। কার কার বাড়িতে এরকম ধান আসলে এরকমভাবে সেদ্ধ করা হয়, আজকে আমি আমার ছোটোবেলারই বলতে পারো একটা স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদিও এটা এখন আমাদের বাড়িতে হচ্ছে, মানে আমাদের মেজদা, ওদের ঘরে ধান এসেছে, তো মেজদা এখন ধান সেদ্ধ করবে। তো আমি ভাবলাম যে যখন আমি এখানে আছি তাহলে ভিডিওটা করি, তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো আগে আমরা কি করতাম। আমি যখন ছোট ছিলাম তখন সব সময় দেখতাম, জানো তো, দিনগুলি খুব মনে পড়ে। আমার বাবু মা মিলে ক্ষেতের মধ্যে এরকমভাবে পরিশ্রম করতো, আমাদের ধান লাগানো হতো। তারপর বছরে দুইবার আমাদের ধান লাগানো হতো, একটা বোরো ধান আর একটা পৌষ ধান। এখন যে ধানটা গরম দিনে যে ধানটা আসে সেটা হলো পৌষ ধান, আর শীতের দিনে যেই ধানটা আসে মানে পৌষ মাসে, সেটা হলো পৌষ ধান। আর তখন না আমাদের জমিতে ফলনও বেশ ভালো হতো। কিন্তু দেখো আজকে দিনকাল এমন জায়গায় এসে পৌঁছেছে, আমাদের জমিতে এখন আর ধানও হচ্ছে না। এই জন্য আজকে 4-5 বছর, 3-3.5 বছর ধরে বাবু ধান লাগানোই বন্ধ করে দিয়েছে। আমাদের জমি এভাবেই পড়ে আছে, এভাবেই বলে না বাঞ্জার জমি, এরকম বাঞ্জার জমি হয়েই পড়ে আছে আর কি, কিচ্ছু করার নেই। আর এগুলি দেখে বেশ ভালোই লাগছিল। এই যে দেখো, মারাইটা আমি দেখাতে পারিনি, কারণ মারাইটা মেজদা আরেক জায়গায় মারাই করে এসেছে। আর এখান দিয়ে আরেকটু শেয়ার করি, এখানে বর্দা আবার চিকেন এনেছিল। তারপরে মন বলছিল যে পিসি তুমি রান্না করো, তো বৌদি আর কুষাণ বাড়িতে নেই, তো এই জন্য ওদের ঘরে আজকে আমি রান্না করছি চিকেনটা। জানি না কেমন হবে, তো যেহেতু বললো সেহেতু রান্না করছি। খাবে তো শুধু বর্দা, মন আর আমরা তো আছি। তো সুপ্রভাত বন্ধুরা, এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখো, কালকে রাত্রে তোমরা যেটা দেখেছিলে ধান মারাইটা তোমাদের দেখাতে পারিনি, মারাই করে অন্যখানে মারাই করে সেগুলি ধানগুলি আমাদের বাড়ির উঠানটা না এখন অনেক ছোট হয়ে গেছে। না হলে আগে আমাদের বাড়িতেই মারাই করা হতো ট্রাক্টর বা মেশিন দিয়ে, আগে আমাদের বাড়িতেই ধান মারাই করা হতো। এখন আর বাড়িতে মারাই করা হয় না, মানে সব কীরকম হয়ে যাচ্ছে দিন দিন, কিছু বুঝতে পারছি না, জানো তো। সেই ছোটোবেলা আমাদের আর সেই ছোটোবেলা নেই, মনে পড়লে কষ্ট পাই, খুব খারাপ লাগে। তো যাই হোক, তো এখানে দেখো আগের দিন মেজদা দেখেছিলে ধানগুলি সিদ্ধ করেছিল। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই বৌদি উঠানটা গোবর দিয়ে মানে লেপ করে দিয়েছে, এখন শুকিয়ে গেছে। উঠানটা শুকানোর পরে এখন ধানটা ছড়িয়ে দিয়েছে, জানো তো। এখন আমাদের বাড়িতে উঠানে না অনেক বালি থাকে, প্রচুর পরিমাণ বালি, এই জন্য নেট বিছিয়ে তারপরে এর উপরে দিতে হয় ধান। তো এরকমভাবেই দেখো দুইখানে করে, মানে যেন একটু পাতলা পাতলা হয় সেরকমভাবে করে ধানটা দিয়েছে বৌদি। আর এটা হলো বিকেলবেলার দৃশ্য, যখন সূর্যটা অনেকটা ডুবে যাচ্ছিল, তখন দেখো আমরা 3 বোন মিলে আগে এরকমভাবে ধান গুছু করতাম। বলতে কি করতাম জানো তো, মার কাজ বাড়িয়ে দিতাম বলে না, এরকম আর কি, আনন্দ করে যেতাম, আনন্দ করে ধান এরকমভাবে টেনে টেনে নিতাম, যতটুকু পারতাম ততটুকু মাকে হেল্প করে দিতাম, আবার একটু গন্ডগোল করে দিতাম, কিছু করার নেই। যাই হোক, তো আজকে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছি আমাদের গ্রামের বাড়ির দৃশ্যটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আজকের মতো টাটা। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব